আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম প্রতিদিনের মতো। তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে সকালের সব কাজকর্ম সেরে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমি বাজারের উদ্দেশ্যে চলে যাচ্ছি। আজকে আপনাদের ভাইয়া তার ব্যস্ততার কারণে আমাকে বাজার করে দিতে পারবে না, যার কারণে আমি বাজারে চলে যাচ্ছি। আর ঘরেও তেমন কোনো সবজি নেই, আজকে যে চলবো খাবো সেই ধরনের সবজি না। আমি সহজে বাজারে যাই না, ঘরে যদি মানে একদিন চলার মতো কিছু থাকে ওইটা দিয়ে আমি চালিয়ে দিই, তবু বাজারে যেতে আমার ভালো লাগে না। আপনাদের ভাইয়াই সব সময় বাজার করে, আমি মাঝে মাঝে যাই, যখন দেখি ও পারতেছে না তখন আমি বাজারে যাই। তো বাজারে যাওয়ার পথে এখানেই এই মার্কেটে আমাদের একটা দোকান নিয়েছি। 1-1.5 মাস হলো। এটা আপনাদের সাথে আসলে শেয়ার করা হয়নি এখনও। আমি আসলে অফিসিয়ালি আপনাদেরকে পরে এক সময় দেখাবো আমার দোকানটা। তো ওইভাবে আসলে দেখানো হয়নি। আমি একটা গার্মেন্টস আইটেমের একটা শপ নিয়েছি। তো আপনাদের ভাইয়া আজকে সকালে গেছে ওখানে, ওখানে ও সময় দিচ্ছে। তো এর জন্য ও আজকে বাজার করতে পারবে না, যার কারণে আমি আপনাদের ভাইয়ার ওখানে কিছুক্ষণ একটু দেখা করে তারপর আমি ওখান থেকে আসার পথে এই যে একটা ভ্যান দেখলাম, এটার মধ্যে দেখলাম অনেক টাটকা টাটকা সবজি। তো এই সবজিগুলো দেখে আমার অনেক ভালো লাগলো। আমি এখান থেকেই যা যা সবজি কেনার দরকার ছিল এখান থেকে সব সবজি কিনে নিলাম। এই যে দেখেন পটলগুলো, তারপরে কাঁকরোল, ঢেঁড়স, আরও অনেক কিছু এখানে আছে। প্রত্যেকটা সবজি অনেক প্রাণবন্ত, একদম টাটকা। তো আমি এখান থেকে লেবু নিলাম। লেবুগুলো মামা কোথা থেকে সংগ্রহ করেছে জিজ্ঞেস করলাম, মামা বলতে পারলো না। এগুলো হচ্ছে আমাদের টাঙ্গাইলের লেবু। টাঙ্গাইলের লেবু অনেক ভালো হয় আর অনেক নাম করা, সব জায়গায় জানে টাঙ্গাইলের লেবু অনেক ভালো, অনেক রস, তারপর অনেক ঘ্রাণ থাকে এগুলোর মধ্যে। তো এখান থেকে আমি 1 ডজন লেবু নিলাম, হাফ কেজি ঢেঁড়স নিলাম, পটল নিলাম, তো করলা নিলাম, সব কিছু মিলিয়ে নিলাম। তো মামা মেপে মেপে দিচ্ছিল। মামা মনে হয় কেবলই দোকানটা চালু করেছে, এগুলো নিয়ে কেবলই মনে হয় উঠিয়েছে, একটু পানি ছিটিয়ে দিয়েছে উপর দিয়ে। তো আমি এখান থেকে যা যা দরকার ছিল এখান থেকে মামার কাছ থেকে নিয়ে তারপরে মামা তুলে দিচ্ছিল। কিছু হাফ কেজি করলা নিলাম। আমার কাছে ব্যাগ ছিল, মামাকে বললাম যে আমার সব জিনিসপত্রগুলো একটু ব্যাগে উঠিয়ে দিতে। তো মামা আমার জিনিসপত্র দামগুলো হিসাব করে তারপরে ব্যাগে তুলে দিল। তারপর আমি মামাকে টাকাটা দিয়ে জিনিসপত্র নিয়ে তারপর অন্য যে বাজারগুলো আমার দরকার সেগুলো কেনার উদ্দেশ্যে আবার ওখান থেকে চলে গেলাম। এখন আমি চলে আসছি এখানে, আমাদের এখানে জয়নাল মার্কেট, যে সবজি মাছ এগুলার যে বাজার আছে সেখানে চলে আসলাম। এখানে অনেক মাছ সবজি সব কিছু আছে। তো আমি এখান থেকে আজকে বেশি মাছ নেব না, কারণ এখন এমনিতেই দেরি হয়ে গেছে, বেলা 10:30 11টা বেজে গেছে। আমি যদি এখন মাছ কিনে নিয়ে যাই তাহলে এই মাছ কেটে রান্না করতে গেলে আমার বেলা 4টা বেজে যাবে, যে কারণে আমি আর ছোট মাছ বা অন্য কোনো মাছ নেব না, আমি 2টা কার্পু মাছ নেব। এই মাছ আমি ওনাকে বললাম, দোকানদার ভাইকে বললাম যে মাছ আমাকে কেটে দিতে। তারপর ভাইয়া মাছটা, আমি বললাম যে আপনি মাছ কাটেন, আমি আসতেছি। আমি অন্য দোকান থেকে আবার মুরগির যে দোকান আছে মুরগির দোকানে গিয়ে ভাইয়াকে বললাম যে মুরগি রেডি করতে। এই যে মাছগুলো দেখে ভালো লাগছিল, একটু ভিডিও নিয়ে নিলাম। এরপর এই যে এখানে মুরগিওয়ালাকে বললাম ভাইয়াকে যে আপনি মুরগি রেডি করে দেন। এদিকে মাছ রেডি করতে এসে মুরগি রেডি করতে বললাম, তো ভাইয়া মুরগি রেডি করলো। তারপর আমি বলে গেলাম যে আপনি মুরগি রেডি করতে থাকেন, আমি পরে মাছ আর মুরগি নিয়ে আমি একটা বেকারি দোকানে চলে আসলাম। এখান থেকে ছেলে মেয়ের জন্য একটু খাবারের কিছু নিয়ে গেলাম। বাসায় ছোট বাচ্চা থাকলে অবশ্যই তাদের জন্য কোনো কিছু না কিছু কিনে নিয়ে যেতেই হয়। তো
তো ওদের জন্য কিছু কেনাকাটা করে তারপর আমি হচ্ছে এই যে ভ্যানের মধ্যে থেকে আবার শাক নিলাম। এখানে ছিল পাট শাক, মেথি শাক, অনেক ধরনের শাক ছিল। শাকগুলো অনেক টাটকা ছিল। তো এখান থেকে আমি পাট শাক নিয়ে নিলাম আজকে। এবছর 2 দিন কেবল পাট শাক খেয়েছি। একদিন আপনাদের ভাইয়া কিনে নিয়েছিল আর আজকে আমি নিয়ে যাচ্ছি। তো এই যে একটা ছোট্ট ছেলে এই যে শাক বিক্রি করতেছিল। আসলে ওকে দেখে আমার একটু খারাপ লাগছিল। এই বয়সে যা করা উচিত, ও হয়তো ওর পরিবারের অবস্থা তেমন নয়, তাই ও দায়িত্ব কাঁধে নিয়ে নিয়েছে। তারপর আমি বাসায় চলে আসছি। বাসায় এসে আমার বাজারগুলো সব গুছাবো এখন। তো এই যে প্রথমে শাকটা বের করে নিলাম। এরপর সবগুলো সবজি ঢেলে নিয়ে এখন এক এক করে গুছিয়ে নিব। আপনাদের ভাইয়া তো আমাকে কখনো কোনো সবজি না ধুয়ে ফ্রিজে রাখতে দেয় না। এই যে ধুন্দুলটা বাহিরে রাখলাম, এটা আজকে রান্না করব, টাটকাটাই রান্না করব। সব সবজিগুলো আলাদা আলাদা করে নিলাম। আপনাদের ভাই আমাকে কি বলেছে জানেন? বলেছে আমাকে লেবু কিনতে নিষেধ করেছে। দেখেন তো আমি লেবুগুলা যে কিনেছি, লেবু কি কোনো খারাপ? একদম টাটকা সুন্দর লেবু। সে আমাকে বলে আমি নাকি লেবু কিনতে পারি না আর কলা কিনতে পারি না। তো সেও যখন মাঝে মাঝে কিনে তারটাও অনেক সময় সমস্যা হয়। এটা তো আসলে বোঝা যায় না। মাঝে মাঝে একটু ভালো মন্দ বাজার চলে আসে আমাদের মধ্যে। সেটা ম্যানেজ করে নিতে হয়। কিন্তু আমি তাকে কিছু না বললেও সে আমাকে ঠিকই বলবে, তুমি আর কখনো কিনবা না, তুমি কিনতে পারো না, আমাকে এইসব বলে। কিন্তু সব সময় আমাকেই লেবুটা বিশেষ করে আমাকেই কিনতে হয়। ও বেশি লেবু কিনে না, কারণ আমি মাঝে মাঝে একটু কম দামে বা ভালো লেবু পাই রাস্তা ভ্যানের মধ্যে। দেখি অনেকগুলো লেবু বিক্রি করতেছে, তখন ওখান থেকে আমি একবারে বেশি করে 1 ডজন 2 ডজন কিনে ফেলি, ওটাই খাওয়া হয়। তো বাজারগুলো সব সুন্দর মতো গুছিয়ে নিয়ে তারপর আমি হচ্ছে দুপুরে রান্না করব। একটু আজকে অনেক লেট হয়ে গেছে। এরপর আমি হচ্ছে মাছ আর মুরগিটা বের করে নিলাম। তো আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।